হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলেছি তো একটা ছাকানাকা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো গাইজ, আজকে যে ব্লগটা আমি করতে চলেছি সেই ব্লগটা আশা করি ইউটিউবে কোনো ব্লগাররা দিইনি, কারণ প্রচুর রিস্ক থেকে যায়। যদিও দিয়ে থাকে 1 থেকে 2 জন দিয়েছে, তার বেশি আর কেউ দেয়নি। তাই আমিও গাইজ আজকে প্রচুর রিস্ক নিয়ে ভিডিওটা বানাচ্ছি, জানি না কী হবে। তো আমি এখন বলবো না, ব্লগটা দেখে দেন বলো ব্লগটা কেমন হয়েছে। তো গাইজ অ্যাট লাস্ট আমি চলে এসেছি বইয়েরগাছি স্টেশনে। দেখতে পাচ্ছ বইয়েরগাছি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। দেখো বইয়েরগাছি হল্ট একদম স্পষ্ট লেখা রয়েছে। আর আমি ইন্ট্রোটা নিয়েছি ওই কোনার থেকে, কারণ আড়ংঘাটার থেকে পুরো ভুলে গেছিলাম। আর গাইজ এখন যাবো হচ্ছে নেমন্তন্ন খেতে। বেশি কথা বলবো না, কারণ প্রচুর গরম লাগছে। গাইজ অ্যাট লাস্ট দিদি চলে এসছে। আর গাইজ দিদি ভিডিও কিন্তু প্রচুর রিস্ক নিয়ে বানাচ্ছে, ঠিক আছে? মানে আমি কোনো বিপদে পড়বো না তো? বিপদে পড়বো না তো? বিপদে পড়বো না তো? বিপদে কোনো না, বন্ধু বন্ধু আসবে, কিন্তু কি কেনা যায় সেটাই ভাবছি। কেনাই হয়নি, আমার খিদে পেয়ে গেছে গাইস। তো এখন কোথাও যাবা না এখানে দাঁড়িয়ে থাকবা? একটু ভিডিও করে তারপরে যাব। আর মেন কথা হচ্ছে খেতে আসি একটাই কারণে, আমার শুক্তো ফেভারিট। শুক্তো ছাড়া আমি আর কিছু খাই না। ঘি তো আমি চামচ চামচ খাই, খুব ভালো লাগে। বমি করে দেবো ব্যাপারটা, কি নাম শুনলি পরে। গাইজ এতক্ষণ ওয়েট করার পরে সবে দাদা এসছে। আর দেখো এই যে গিফট এনেছে, ঠিক আছে? আর এখানে আমাদের আরেকটা ব্লগার দিদি ব্লগ করছে। এদিকে দাও একটু দেখি কেমন হচ্ছে জামাটা। তো গাইজ তোমরা কমেন্ট করে বলো, এটা বন্ধুর জন্য নিয়েছি আমরা। তো এই দাদারই চয়েসটা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমাদের দাদার চয়েস বলে কথা। দাদা লজ্জা পাচ্ছ? আরে বাবা। তো গাইজ দেখতে পাচ্ছ ওই যে আমাদের সব থেকে বড় ব্লগার, ওই দেখো। আমি আর ছোট ক্রিয়েটার বলে তুই এরকম ভাবে আমাদের অপমান করবি? ছোট ক্রিয়েটার, ঠিক ঠিক ঠিক। দিদি নাকি ছোট ক্রিয়েটার, ভালো কথা। গাইস আমি হচ্ছে ইদানিং ওয়ার্ল্ড ফেমাস বিগ ক্রিয়েটার, যার ফলোয়ার্স হচ্ছে সাবস্ক্রাইবার ইউটিউবে 1K। সেম আমিও। আর গাইজ অবশেষে বন্ধুর বাড়ির সামনে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমাদের বড় ইউটিউবার। এই সাইড একটু তুই সামনে দেখাচ্ছে না তোর বাদ বাকি গুলো রে। ওই দেখো গাইজ সামনে সব করে এসছে। আর আমাদের বন্ধু আমাদের নিচে চলে এসছে, ঠিক আছে? ওই দেখো আমাদের আর একটা ইউটিউবার আসছে। রাজ তুই সাইডে ভাই, তুই ছাড়া লম্বা মাছ দেখা যাচ্ছে না বাদ বাকিগুলো রে। অবশ্যই গাইজ চলে এসছি। আর দেখো না তুমিও মিনি ব্লগ করছো দেখলাম। আমি গাইজ কিছু দেখাবো না, ভয় নেই, শুধু খাওয়াটুকু দেখাবো না, একটু গান্ডে ফিন্ডে গিলা। ওই দেখো এইখানে গাইজ সবকটাই আমাদের ব্লগার, ঠিক আছে? ঠিক আছে দেখো শ্রাদ্ধবাড়ি এসছি, দেখো ব্লগার দিদি। হাই রে, শাহরুখ খান ডেকেছে, দৌড় দিচ্ছে। দেখো শাহরুখ খান ডেকেছে। সেলিব্রিটি একসাথে আজকে গাইজ। আমি পুরো ভাইরাল হয়ে যাবো আজকে গাইজ, কারণ এতগুলো সেলিব্রিটির মধ্যে আমি একা। ফাইনালি গাইজ চলে এসেছি বন্ধুর বাড়িতে। মানে দেখো এই একটা দাদা, এই আমাদের বন্ধু। এই দেখো এসে রিলস না মানে একটা ক্লিপ নিচ্ছে। আর আমাদের দেখো আইফোন পেয়ে শুরু করে দিয়েছি ব্লগ। কোল্ড ড্রিঙ্কস আনতে, তো সে আসুক, দেন আবার কোল্ড ড্রিঙ্কস খেতে দেখা হচ্ছে। গাইজ বন্ধু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। আর দেখো আমাদের ব্লগারের অবস্থা দেখো। ওরে বাবা রে, মানে কি বলবো, কি দরকার ছিল তাই না? এত গাইস কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। আর একটা ব্লগারের অবস্থা সেই লেভেলের। ও তুমিও পিছনে বাদ যাওনি? মিনিটে কাকন না নেব আমি। কি না করে নিয়ে যাও, তোমার চোখতে যাচ্ছে বল। আসলে তোমার ঠিক করে ঘাস নাই ভাই, ডুপ্লিকেট বানাচ্ছিস। আগে দেখবি কোল্ড দে, একটু থু দিয়ে দিই রে, ঝালে দেবে দে, ঘাস বানা দিচ্ছি রে। বন্ধুর ঘর থেকে আড্ডা ফাড্ডা মেরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে এসেছি আমরা। এখন খাবার খেতে দেখতে পাচ্ছ ভাত সবে দিচ্ছে, লেবু দিয়েছে ফার্স্টে একটা, তারপরে ভাত দিল। তো এখন দিচ্ছে আমাদের শুক্তো, দেখতে পাচ্ছ ভাইয়ের পাতে দিয়ে দিয়েছে। এখন এক এক করে সবার পাতে শুক্তো দেবে। আর দাদা একটু উঠাতে লেট করছিল, বুঝতে পারলে, কারণ শুক্তোটা উঠছিল না সহজে। তো চলো কী কী দেয় সব কিছু শেয়ার করছি। দিদির পাতেও দিয়ে দিয়েছে। আর এখন গাইজ আমার পাতেও শুক্তো দেবে। কই গেল, কই তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি, এত লেট করলে। এই যে গাইজ চলে এসেছে শুক্তো। ফাইনালি গাইজ আমরা খেতে চলে এসেছি। আর খাবার না বলা যাচ্ছে না, এতে দুটো দিদি দিয়ে সব খাওয়া শুরু করে দিয়েছে। আর পিছন দিয়ে অনেক সব ব্লগার রয়েছে। তো গাইজ চলো বেশি কথা বলি না, কারণ বুঝতে পারছো সাথে বাড়ি বলে কথা। গাইজ ফাইনালি আমাদের শাক দিয়ে খাওয়া কমপ্লিট। এখন দেখতে পাচ্ছ
এই যে ডালটা দিয়ে দিয়েছি, আমি একটা ভাতও চেয়েছি। আর গাইস দেখতে পাচ্ছি এক গালে ভরে দিলাম, একদম সেই লেভেলের স্বাদ গাইস, সেই লেভেলের স্বাদ। তো গাইস ডাল দিয়ে খাওয়ার পরে আমাদের মেন খাবারটা এসছে, তো সেটা দেখতে পাচ্ছি দাদা না দিয়ে চলে যাচ্ছিলো। এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, একদম ফার্স্ট টাইম খাচ্ছি, সেই লেভেলের খেতে হয়েছিল। তো দেখতে পাচ্ছ এইটা এইখানে দিদির মাছ ভেঙে দিদি মাছের মধ্যে বড়শি রয়েছে, দেখো মাছের মধ্যে বড়শি, মানে কি আর বলবো, যারা মাছ ধরেছে লেজেন্ডারি লোকজন, ঠিক আছে। দেখো দিদি সেই ফটো তুলছে এখন। গাইস ফার্স্ট টাইম ভেটকি মাছের পাতুরি খাবো, দেখতেই পারছো। এই দেখো পাতুরিটা একদম সেই লেভেলের লাগছে। আর ফার্স্ট একটা গাইজ আমাদের সব কিছু নেওয়ার ডান, এখন পাঁপড় দিচ্ছে, দেখতেই পাচ্ছ সবার পাতা এক করে পাঁপড় দিচ্ছে। ফার্স্টে বন্ধুকে দিয়ে দিয়েছে, তো এখন আমাকেও দিয়ে দিল। দেখো চাটনি পাঁপড় সব কিছু চলে এসছে। ফাইনালি গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর জানি না আজকের ব্লগে কি হতে চলেছে, এটা বলো কেমন কি হবে। এখন আমাদের দিদিকে আগে দিতে গেছে বন্ধু রশিদ, তো আসুক, তোমরা আবার দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি বন্ধুর বাড়ি থেকে চলে এসেছি, আর যে যার বাড়ি চলে গেছে, আমি এখনও বয়ে গেছি স্টেশনে রয়েছি, কারণ আমার ট্রেনটা এখনও আসেনি। দেখতেই পারছো স্টেশনটা পুরোই ফাঁকা রয়েছে, এখনও ট্রেন ঢুকেনি, ট্রেন ঢুকবে দেন যাবো বাড়ি। আর গাইস প্রচুর এনজয় করলাম। আর তোমরাই বলো আমার কি শ্রাদ্ধ বাড়ি ব্লগ করা কি উচিত হলো কি না। মানে গাইস যা গেছি খাওয়া দাওয়া করছি, ব্লগে দেখতে পারো, সব কিছু দেখতে পারবা, তো বেশি কথা বলবো না। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।